হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম, তিনি সেই সত্তা, তিনি বলতে যেই সত্তাকে বোঝান তিনি হচ্ছেন আল্লাহ। এই জমিনের মালিকটাকে আল্লাহ, আকাশের মালিককে, গ্রহ নক্ষত্র চাঁদ সূর্য সব কিছুর মালিককে আল্লাহ। আলা লাহুল খালক ওয়াল আমর, সমস্ত বিশ্বজাহানের স্রষ্টা, বিশ্বজাহানের মালিক একজন, তার সাথে কোনো শরীক নেই, তিনি কে? আল্লাহ। আমার বন্ধুগণ, তাহলে এই জমিনের মালিক যিনি, এই বিশ্বজাহানের মালিক যিনি, এই বিশ্বের মধ্যে ক্ষমতাও একজনেরই চলবে, তিনি কে? আল্লাহ। আর সেই ক্ষমতা পরিচালিত হবে এই মহাগ্রন্থ আল কোরআন দিয়ে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, এই কোরআন হচ্ছে মুসলিম উম্মার একমাত্র সংবিধান। আজকে এই কোরআন দিয়ে যদি রাষ্ট্র পরিচালিত হতো, জেনা, ব্যভিচার, হত্যা, ধর্ষণ, খুন, খারাপি কিচ্ছু থাকতো না, সেখানে শুধুমাত্র থাকতো শান্তি, শান্তি আর শান্তি। কথা বলেন ঠিক? এই যে আপনারা এখানে বসে আছেন, কোনো আওয়াজ আছে? নেই। আওয়াজ আছে? যদি আজকে এটা কোনো রাজনৈতিক জনসভা হইতো, কেউ বুট বাদাম খেত, কেউ আওয়াজ করত, কার কথা কে শোনে? আবার অল্প কিছু লোকজন এর মধ্যে নিজেরা নিজেরা আবার চেয়ার মারামারি শুরু করে। কিন্তু এখানে কোনো চেয়ার মারামারি নেই, তর্ক বিতর্ক নাই, কোনো আওয়াজ নাই, শুধু নীরব। শুধু একটাই কারণ, সেটা হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। সুবহানাল্লাহ বলেন। এই মহাগ্রন্থ আল কোরআন যদি বঙ্গভবনে, এই কোরআন যদি সংসদ ভবনে প্রতিষ্ঠিত থাকে, তাহলে সেই দেশের মধ্যেও ঠিক এরকমই শান্তি আর শান্তি থাকবে। কি ঠিক? হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম, তিনি সেই সত্তা যিনি উম্মিদের মধ্য থেকে, তাদের কাছে একজন রাসূল প্রেরণ করেছেন। আর সেই নবী হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আসার আগেই তার মুআজিজা পরিলক্ষিত শুরু হয়েছে। সুবহানাল্লাহ পড়েন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বার নাম হচ্ছে আব্দুল্লাহ। নাম কি? আল্লাহ পাকের সবচেয়ে প্রিয় নাম হচ্ছে আব্দুল্লাহ, আব্দুর রহমান। আল্লাহ পাক আমাকে দুইটা ছেলে দিয়েছেন, আমার দুইও ছেলের নাম আব্দুল্লাহ রেখেছি। একজন হচ্ছে তাহমিদ আব্দুল্লাহ জিয়াদ, আর একজন হচ্ছে তাওহিদ আব্দুল্লাহ জিদান। কিন্তু আব্দুল্লাহটা আমি ঠিক রেখেছি, যেহেতু আল্লাহ পাকের প্রিয় নাম আব্দুল্লাহ। আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার নাম হচ্ছে আব্দুল্লাহ। একটু বলেন বাবার নাম। সবাই বলেন আব্দুল্লাহ। নবী কি ওনার আব্বাকে দেখেছিলেন? দেখেন নাই। মাতৃগর্ভে থাকা অবস্থায় ওনার আব্বাজান ইন্তেকাল করেছেন। ইন্তেকাল করার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আমেনা তিনি বিধবা হয়ে গেলেন। তিনি যেদিকেই যান সেদিকে সুগন্ধে ভরপুর। আব্দুল মুত্তালিব কাবা শরীফের তত্ত্বাবধানে ছিলেন। এখন তার কাছে এসে অনেকে বললেন, ও আমাদের সর্দার, ও আমাদের নেতা, আপনার বৌমা, আপনার পুত্রবধূ বিধবা, আমাদের শরম লাগে, লজ্জা লাগে। তিনি এত সুন্দর পারফিউম, এত সুন্দর আতর ব্যবহার করেন, তিনি যেখান দিয়ে যান সেখান দিয়ে সুগন্ধে ভরপুর হয়ে যায়। আপনি একটু বলেন এই বিধবা রমণী তিনি যাতে এরকম সুন্দর আতর ব্যবহার আর না করে। বিধবা বৌমা মনে যদি কষ্ট পায়, তিনি বলবেন কি বলবেন না, ভাবছেন। ঠিক এমন অবস্থায় একদিন মা আমেনা তিনি বাথরুম থেকে বের হলেন। আব্দুল মুত্তালিবের স্ত্রী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদি বাথরুমে ঢুকলেন। সেখান থেকে বেরিয়ে এসে বললেন, মা আমেনা, তুমি বাথরুমে এমন কোন আতর ব্যবহার করেছো, পুরা বাথরুম সুগন্ধে ভরপুর হয়ে আছে। বলে, মাগো, আমি কোনো আতর ব্যবহার করি নাই, আমার পেটের মধ্যে কোন নিয়ামত যেন এসেছে,
এই নিয়ামত আমার গর্বে আসার পর আমি যদি থুতু ফেলি আমার থুতুর সাথেও সুগন্ধ বের হয়। তখন মা আমেনার এই কথা শুনে আব্দুল মুত্তালেবের স্ত্রী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদি তার দাদাকে বললেন যে আমাদের বৌমার কোনো দোষ নাই, কোনো পারফিউম, কোনো সেন্ট, কোনো আতর কিছুই ব্যবহার করে না। তার গর্ভের মধ্যে যে সন্তান, সেই সন্তানটা আসার পর তার শরীর থেকেও সুগন্ধ ছড়ায়, তার মুখ থেকেও থুতু ফেললেও থুতুর মধ্যে সুগন্ধ। এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআজিজা। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, মা আমেনা তিনি যখন কুয়ার কাছে যেতেন পানির জন্য, কুয়া চিনেন আপনারা? কুয়া মাটি গর্ত করে চাক্কি বসায়, এরপরে উপর থেকে বালতি দিয়ে পানি উঠায়। এরকম এই অঞ্চলে থাকার কথা নয়, এটা সৌদি আরবে খুব বেশি ছিল। আর পাহাড়ি অঞ্চলে এই কুয়া কেউ কেউ বলে ইন্দ্রা। তো ইন্দ্রার তলার মধ্যে পানি থাকে। সৌদি আরব গেলে আপনারা দেখতে পাবেন, এখন তো কুয়াগুলো প্রায় বন্ধ, কয়েকটা কুয়া এখনো খোলা আছে। যেমন মদিনা থেকে আপনি যদি বদর যান, যাওয়ার পথে আপনি পাবেন বীরে রুহা, আপনি পাবেন বীরে শিফা। বীরে রুহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদরে যাচ্ছিলেন তখন ওনাদের মশকের পানি শেষ। সাহাবায়ে কেরামকে বললেন, যাও ওই কুয়া থেকে পানি নিয়ে আসো। সবাই গিয়ে দেখলো কুয়ার তলা ফেটে আছে, কুয়ার মধ্যে পানি নেই। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুয়ার মধ্যে পানি নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই সেখানে গেলেন, গিয়ে তিনি পড়লেন বিসমিল্লাহির রহমানির রহিম, এই পড়ে কুয়ার মধ্যে থুতু ফেলে দিলেন। কি ফেলেছেন? ঠিক এমনই তো এই কুয়ার তলা ভিজে গেল, পানি ওঠা শুরু করলো। সেই যে পানি ওঠা শুরু করলো বীরে রুহা, এখন পর্যন্ত সেই পানি উঠতেই আছে। আর এই পানিটার টেস্ট, এটা অনেকটা ডাবের পানির মতো। সুবহানাল্লাহ। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআজিজা। বদর যুদ্ধ শেষ করে যখন বদর প্রান্ত থেকে মদিনার উদ্দেশ্যে আসছেন, পথের মধ্যে পানি প্রয়োজন, তখন আরেকটা কুয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখাই দিলেন। এখন সেখানে সাহাবায়ে কেরাম পানির জন্য গিয়ে দেখতে পেলেন তলার মধ্যে পানি আছে, কিন্তু পানির মধ্যে দুর্গন্ধ। পরে জানতে পেরেছেন এই পানি বিষাক্ত পানি, লবণাক্ত পানি, এই পানি পান করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে থুতু ছেড়ে দিয়েছেন। সেই কুয়ার পানিটা একেবারে পরিপূর্ণ বিশুদ্ধ হয়ে গেছে। সাহাবায়ে কেরাম সেখান থেকে পানি উঠিয়েছেন, আর সেই কুয়াটার নাম দেয়া হয়েছে বীরে শিফা। অনেক ক্যান্সার রোগী বীরে শিফার পানি পান করে আল্লাহর মেহেরবানি সুস্থ হয়ে গেছেন। আপনারা যদি হজে যান, আপনারা যদি উমরায় যান, তাহলে বদর ঘুরে আসবেন, তাহলে আপনারা বীরে শিফা এবং বীরে রুহা আপনারা দেখতে পাবেন। বীরে শিফা দেখতে পাবেন, বীরে রুহা আপনারা দেখতে পাবেন। এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআজিজা, এখনো বিদ্যমান। এখনো সেই বীরে রুহা এবং বীরে শিফার পানি পাওয়া যায়। সুবহানাল্লাহ পড়েন। তো যেই কথা বলতে লাগছিলাম, কুয়ার তলার মধ্যে পানি। মা আমেনা যখন কুয়ার পাড়ে যান, মা আমেনার গর্ভে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক সেই মুহূর্তে কুয়ার তলদেশ থেকে পানি উপরের দিকে ঠেলে ঠেলে উঠতে থাকে জোয়ারের পানির মতো। অন্যান্য মহিলারা বলে, বোন তুমি যতক্ষণ কুয়ার পাড়ে থাকো ততক্ষণ একেবারে কুয়া পানিতে পরিপূর্ণ থাকে, আমরা কষ্ট করে একবারে তলদেশ থেকে পানি টেনে উঠাতে হয় না। বোন রে, তোমাকে কষ্ট করতে হবে না, তুমি শুধু এখানে অপেক্ষা করো, তুমি শুধু একটু দাঁড়িয়ে থাকো, পানিটা থাকুক, আমরা সবাই পানি নেই। এরপর কৃতজ্ঞতা স্বরূপ আমরা এখান থেকে পানি উঠাই তোমার বাড়িতে তোমার পানিটা আমরা পৌঁছাই দিয়ে আসবো। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসলেন। দুনিয়াতে আসার পর যখন তার বয়স হয়ে গেল 17 বছর, একটা আওয়াজ করেন কত বছর? তখন তিনি একটি সংগঠন করলেন। মক্কার জনগণকে নিয়ে, বেশিরভাগ ছিল সেখানে যুবক। সেই সংগঠনের নাম হচ্ছে হিলফুল ফুজুল। একটা আওয়াজ করেন, হিলফুল ফুজুল। একটা অঙ্ক আমরা করব।
17 বছর বয়সে তিনি হিলফুল ফুজুল সংগঠন প্রতিষ্ঠা করেছেন। 40 বছর বয়সে তিনি নবুয়ত লাভ করেছেন। 40 থেকে যদি আপনি 17 মাইনাস করেন তাহলে কত থাকে? একটু আওয়াজ করেন। 23। কত থাকে? 23। সেই 23 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কষ্ট করেছেন, পরিশ্রম করেছেন, মেহনত করেছেন। মানব জাতির উল্লেখযোগ্য তেমন কোনো পরিবর্তন সাধন করতে পারেন নাই। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাজিল শুরু হয়ে গেল, এই কোরআন নাজিল শুরু হয়ে গেল, 40 বছর বয়স। এবার একটু হিসাব করবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনের উপর ছিলেন 63 বছর বয়স পর্যন্ত। তাহলে 63 থেকে আপনি 40 মাইনাস করেন, থাকে কত? মানব জাতিকে বুঝানোর জন্য, শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাই দিলেন, হে মানব জাতি, আগের 23 বছর ওহী ছিল না, কিছুই করা যায়নি। পরের 23 বছর ওহী, আর সেই ওহীর মাধ্যমে বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন গোরা আরব ভূখণ্ডে দ্বীন ইসলামকে কায়েম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন সেই নবীজি দুনিয়াতে আসছেন, তার কিছু দায়িত্ব তো আছে না নাই? কি কাজ করবেন আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি। 1 নাম্বার, তিনি মানব জাতিকে কোরআনুল কারীম তেলাওয়াত করে শোনাবে। তাহলে কোরআন তেলাওয়াত এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1 নাম্বার কাজ ছিল। কি ঠিক? ঠিক। আচ্ছা, আপনারা সবাই কোরআন পড়তে পারেন তো? কোরআন তেলাওয়াত করতে পারেন তো? যারা কোরআন তেলাওয়াত করে তাদের তেলাওয়াতের আওয়াজ আল্লাহ পাক রব্বুল আলামিনের অত্যন্ত প্রিয়। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ পাকের নিকট প্রিয় আওয়াজ হচ্ছে 3টি। একটু বলেন তো, আল্লাহ পাকের নিকট প্রিয় আওয়াজ কয়টি? একটু সবাই আওয়াজ করেন, কয়টি? এখন সেই 3টি আওয়াজ কি কি আপনারা কি একটু শুনবেন? শুনতে রাজি আছেন? 1 নাম্বার, সাউতুদ্দিক। যখন সুবহে সাদেকের সময় মুয়াজ্জিন সাহেবেরা আজান দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেন, সালাতুল ফজরের আজান দিবেন, তখন আপনাদের ঘরের আশেপাশে মোরগের খোয়ার আছে না নাই? খোয়ারের মধ্যে রাতা মোরগ, যেটা 2টা পাখি এইভাবে বাড়ি বেড়ে কুকুরুত কুক আওয়াজ করে নাকি? এই যে মোরগ কুকুরুত কুক বলে সাউতুদ্দিক, আমরা শুনি কুকুরুত কুক, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভোর রাতে মোরগ কুকুরুত কুক যদিও বলে তোমরা শুনো, কিন্তু আসলে সে বলে সুবহুন কুদ্দুসুন। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট এই আওয়াজটা অত্যন্ত প্রিয়। 2 নাম্বার, সাউতুল কারিউল কোরআন। যারা কোরআন তেলাওয়াত করে তাদের তেলাওয়াতের আওয়াজ, আল্লাহু আকবার। তাহলে কোরআন তেলাওয়াত করলে লাভ না লস? লাভ না লস? আমরা কোরআন তেলাওয়াত করব তো ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, قال رسول الله صلى الله عليه وسلم إن لله أهالين من الناس। নিশ্চয় মানুষদের মধ্য থেকে আল্লাহ পাকের একটা পরিবার আছে। قالوا ومن هم يا رسول الله। সাহাবাগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানুষদের মধ্য থেকে আল্লাহ পাকের পরিবার, এই মানুষগুলো কারা? قال رسول الله صلى الله عليه وسلم هم أهل القرآن। এই মানুষগুলো হলো আহলুল কোরআন। আহলুল্লাহি ওয়া খাসাতাহু, এরাই হচ্ছে আল্লাহ পাকের প্রকৃত পরিবারের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইয়েরা, আপনাদের জ্ঞাতার্থে একটু বলে রাখি, আমাদের বাংলার জমিনে আহলুল কোরআন পরিচয় নামধারী একটা গ্রুপ আছে। এটা কিন্তু সে আহলুল কোরআন নয়। তারা বলে নামাজ 3 ওয়াক্ত, জুমা পড়ার দরকার নাই। তারা যেইভাবে সালাত আদায় করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিস্টেম অনুযায়ী তারা সালাত আদায় করে না। তারা রাসূলের হাদিসকে অস্বীকার করে। আমার বন্ধুগণ,
শুধু যদি আপনি কোরআন কোরআন করেন, রাসূলের সুন্নাহকে ছেড়ে দেন, বর্জন করেন, আপনি পূর্ণাঙ্গ ইমানদার হতে পারেন না। আর যদি শুধু কেবল আপনি সুন্নি সুন্নি দাবি করেন, রাসূলের সুন্নাহর দিকে চলেন, হাদিস গ্রহণ করেন, আপনি কোরআনের দিকে না যান, তাহলেও আপনি পূর্ণাঙ্গ ইমানদার হতে পারেন না। কথা বলেন ঠিক না ঠিক? قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قالوا ومن أبى يا رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى الله أكبر আমার সকল উম্মত জান্নাতে যাবে। এই কথা শুনলে কি মন ভালো লাগে না? আমার সকল উম্মত জান্নাতে যাবে ইল্লা মান আবা, তবে তারা নয় যারা আমাকে অস্বীকার করলো। ক্বালু ওয়া মান হুম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবাগণ আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন ব্যক্তি কারা যারা আপনার উম্মত কিন্তু তারা আপনাকে অস্বীকার করে, এরা আবার কারা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, মান আতাআনি দখালাল জান্নাহ, যেই ব্যক্তি আমার ইত্তেবা করে, অনুসরণ করে, সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। ওয়া মান আসানি ফাকাদ আবা, যেই ব্যক্তি আমার আনুগত্য পরিহার করলো, আমার সুন্নত তরিকা অনুযায়ী চললো না, ফাকাদ আবা, সেই আমাকে অস্বীকার করলো। যে আমাকে অস্বীকার করলো, যে আমাকে অমান্য করলো, সে যাবে জাহান্নামে। নাউজুবিল্লাহ। বাবারা আমার, ভাইয়েরা আমার কথা কি আপনারা বুঝতে পারেন সবাই? আচ্ছা, এবার আপনারা একটু বলেন তো, আমরা কি জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? তাহলে শুধুমাত্র আমরা হাদিস মানি এটাও বলা যাবে না, শুধুমাত্র আমরা কোরআন মানি এটাও বলা যাবে না। আমরা বলবো আমরা কোরআন এবং হাদিস, কোরআন এবং সুন্নাহ মানি এবং মানবো ইনশাআল্লাহ। কি ঠিক? তাহলে এটা হবে আহলে হক, এরাই হবে আহলুস সুন্নাত ওয়াল জামাআহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, বলি আমিন। আচ্ছা, তো আহলুল কোরআন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন আল্লাহ পাকের পক্ষ থেকে তার একটা পরিবার আছে, এই পরিবার হচ্ছে মানব জাতির মধ্য থেকে। এখন সাহাবাগণ আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, এরা আবার কারা? মানুষ কিন্তু আল্লাহ পাকের পরিবারের অন্তর্ভুক্ত। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুম আহলুল কোরআন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন এরা হচ্ছে আহলুল কোরআন। মুহাদ্দিসিন কেরাম তার ব্যাখ্যায় উল্লেখ করেছেন, যারা পাঁচটি কাজ করবে তারা হলো আহলুল কোরআন। একটা আওয়াজ করেন, কয়টি? এক নাম্বার, তারা বিশুদ্ধ কোরআন তেলাওয়াত করবে। দ্বিতীয় নাম্বার, তারা কোরআনুল কারীম স্টাডি করবে, অধ্যয়ন করবে, অর্থ সহ বুঝে পড়বে। তৃতীয় নাম্বার, তারা কোরআনুল কারীমের আলোকে জীবনটাকে গড়বে, সেই আলোকে আমল করবে। চতুর্থ নাম্বার, মানব জাতির কাছে কোরআনুল কারীমের দাওয়াত পৌঁছায় দিবে। পঞ্চম নাম্বার, মানব জাতির কাছে যে কোরআনুল কারীমের দাওয়াত পৌঁছায় দিবে, সেই কোরআনকে আল্লাহর জমিনে কায়েম করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা চালিয়ে যাবে। সুবহানাল্লাহ পড়ে। আমার বন্ধুগণ, এই কোরআন যারা তেলাওয়াত হয়েছে, আমার আলোচনা কি খুব কঠিন হয়ে যাচ্ছে? একটু আওয়াজ করেন, কয় ভাগে বিভক্ত হয়েছে? 3 ভাগে বিভক্ত হয়েছে। এক ভাগ, তারা কোরআন যতই শুনেছে তারা কোরআনের ততই বিরোধিতা করেছে। এরা কারা? وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। কাফেররা বলে তোমরা কোরআন শুনবা না, শুধু শুনবা না তাই নয়, বরং যেখানে কোরআন তেলাওয়াত হয়, কোরআনের আলোচনা করা হয়, সেই জায়গায় তোমরা গন্ডগোল সৃষ্টি করে দাও। এই জমিনে কোরআনের মাহফিলের মধ্যে বাধা আছে না নাই? তাহলে বোঝা যায় তার নামটা যদি নাসিরউদ্দিন হয়, তার নামটা যদি ইব্রাহিম হয়,
তার নামটা যদি খলিলুল্লাহ হয়, যদি সেই ব্যক্তি কোরআনের মাহফিলে বাধা দেয়, কোরআনের মাহফিলে বাধা দিত আবু জাহেল, আবু লাহাব, সাইবা, উতবা, আমার বন্ধুগণ, বর্তমান সময়েও যারা কোরআনকে সহ্য করে না, কোরআনের মাহফিলে বাধা দেয়, এই সমস্ত লোকগুলো হচ্ছে মূলত আবু জাহেলের উত্তরসূরি। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, তখনকার সময় তারা কোরআনকে সহ্য করত না। এখনো কিছু সংখ্যক লোক রয়েছে, কোরআনের দাওয়াত যদি আপনি দেন, তাদের গায়ের মধ্যে আগুন জ্বলে ওঠে, কোরআনের আলোকে তারা সহ্য করতে পারে না। এরকম আছে না? না, এরকম অনেক আছে, অনেক আছে, কোরআনের আলোকে সহ্য করতে পারে না। আমার বন্ধুগণ, আমাদের বাংলাদেশে 3 ধরনের পাখি পাওয়া যায়। কয়েক ধরনের পাখির মধ্যে 3টে পাখির কথা বলছি। একটা পাখি হচ্ছে পেঁচা। আপনারা কি পেঁচা চিনেন? বাঁশঝাড়, বেতঝাড়, যেটাকে বাঁশমুড়া, বেতমুড়া, আপনারা কি বেতমুড়া বাঁশমুড়া করনি? বেতমুড়া বাঁশমুড়ার ভিতরে দিনের বেলা পালিয়ে থাকে। যখন সূর্য ডুবে যায় তখন এই পেঁচাগুলো তারা তাদের আহার সংগ্রহের জন্য, খাদ্য সংগ্রহ করার জন্য অন্ধকারে বেরিয়ে আসে। কথা বলেন ঠিক না ঠিক? আরেকটা হচ্ছে চামচিকা। নাম শুনেছেন কখনো? কেউ বলে সাইমসড়া, কেউ বলে চম্পা বাদুর, কেউ বলে কলা বাদুর। এবার কি বুঝছেন আপনারা? দেখতে অনেকটা বাদুরের মতো, এগুলো ছোট্ট ছোট্ট। এগুলো অন্ধকারের মধ্যে ঘরের চিপা চাপার মধ্যে ঢুকে থাকে। যখন সূর্য ডুবে যায় তখন তারা বেরিয়ে আসে অন্ধকারের মধ্যে তাদের খাবার সংগ্রহ করতে। ঠিক না ঠিক? আমার বন্ধুগণ, যারা কোরআনের আলোকে সহ্য করতে পারে না, কোরআনকে পছন্দ করে না, কোরআনের আলোর দিকে আসে না, বরং সেই ক্ষেত্রে বাধা সৃষ্টি করে, এরা হচ্ছে প্রকৃতপক্ষে বর্তমান ডিজিটাল যুগ চলছে, ডিজিটাল যুগে ডিজিটাল পেঁচা আর ডিজিটাল চামচিকা। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা হচ্ছে মানুষ, আশরাফুল মাখলুকাত। আমরা কেউ ডিজিটাল পেঁচাও হতে চাই না, আমরা কেউ চামচিকাও হতে চাই না। আমরা আশরাফুল মাখলুকাতের মর্যাদা নিয়ে, উম্মতে মুহাম্মাদের মর্যাদা নিয়ে, আল্লাহর কালামে কোরআনুল কারীমকে বুকে নিয়ে আমরা বাঁচতে চাই। রাজি আছেন? আল্লাহ কবুল করুন। সবাই চিৎকার দিয়ে বলি আমিন। তাহলে আহলুল কোরআন, আহলুল কোরআন কারা? আহলুল কোরআন 1 নাম্বার কোরআন তেলাওয়াত করবে, 2 নাম্বার কোরআন বুঝে পড়বে। 1 নাম্বার, আমরা শুধু বলে যাব না, আমরা কথাও আদায় করে দেব। আমরা এখন থেকে কোরআন তেলাওয়াত করব ইনশাআল্লাহ। সবাই একমত? 2 নাম্বার, অল্প পারি বেশি পারি, আমরা প্রতিদিন কিছু না কিছু কোরআনুল কারীম থেকে অর্থ সহ বুঝে পড়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। বলেন পারবেন ইনশাআল্লাহ? আচ্ছা, 3 নাম্বার, আমরা যা কিছু আমল করব আমরা কোরআনুল কারীমের আলোকে করতে চাই। কি রাজি? 4 নাম্বার, এই কোরআনের দাওয়াত আমরা মানব জাতির কাছে পৌঁছাই দেব। 5 নাম্বার, এই কোরআনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য প্রাণান্তকর প্রচেষ্টা চালিয়ে যাব ইনশাআল্লাহ। সবাই পড়ুন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি তৌফিক দান করো, আমরা সবাই বলি আমিন। এবার আসুন, আমরা যদি এই 5টি কাজ করতে পারি তাহলে আমরা হতে পারবো আহলুল কোরআন। আর যারা হবে আহলুল কোরআন, আহলুল্লাহি ওয়া খাসাতাহু, এরাই হবে আল্লাহ পাকের প্রকৃতপক্ষে পরিবারের অন্তর্ভুক্ত, আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত। এবার আপনাদের কাছ থেকে একটু জানতে চাই, এতক্ষণ পর্যন্ত যতটুকু লেকচার দিয়েছি, যতটুকু আলোচনা করেছি, এখান থেকে যা শিখলাম, এই শিক্ষাটাকে সামনে রেখে এখন আপনাদের কাছ থেকে জানতে চাই, আপনারা কি আহলুল কোরআন হতে চান? আপনারা কি হতে চান? আল্লাহ কবুল করে বলি আমিন। তাহলে আমাদেরকে কয়টি কাজ করতে হবে? 5টি কাজ করতে হবে। আচ্ছা, আল্লাহ পাকের নিকট কয়টি আওয়াজ অত্যন্ত প্রিয়? 3টি আওয়াজ। কয়টা আওয়াজের কথা বলেছি? 2টা বলেছি। কয়টা বলেছি? 2টা। একটা হচ্ছে সৌতুদ্দিক, ভোর রাতে মোরগ যে কুক্কুরুত কুক কয়, আসলে কুক্কুরুত বলে কি সুবহুন কুদ্দুসুন। 2 নাম্বার সৌতুল কারিউল কোরআন, যারা কোরআন তেলাওয়াত করে তাদের কোরআন তেলাওয়াতের আওয়াজ। সেখান থেকে কথা বলতে গিয়ে আহলুল কোরআন পর্যন্ত আমরা পৌঁছি। 3 নাম্বার সৌতুল মুস্তাগফিরিনা বিল আসহার,
যারা ভোর রাতে ঘুম থেকে উঠে যায়, উঠে নির্জনে একাকী নীরবে নীরবে গুনগুন করে চোখের পানি ছেড়ে দেয় আর রব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করে, আল্লাহ আমি গুনাহ করেছি, আমি তোমার কাছে ইস্তেগফার করছি, আমার জিন্দেগির গুনাহগুলো তুমি মাফ করে দাও, আমার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। এরকম গুনগুন করে করে রব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করে। সাউতুল মুস্তাগফিরিন বিল আসহার, ভোর রাতে যারা রব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করে ইস্তেগফার করে তাদের আওয়াজ আল্লাহ পাকের নিকট অত্যন্ত প্রিয়। সুবহানাল্লাহ পড়ে। আমার বন্ধুগণ, যারা এইভাবে কান্নাকাটি করে আল্লাহর কাছে ইস্তেগফার করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলছেন, গাভীর উলান থেকে দুধ বের করার পর সেই দুধটা কি আবার গাভীর উলানে প্রবেশ করা কি সম্ভব? সাহাবাগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা সম্ভব নয়, এটা অসম্ভব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, গাভীর উলান থেকে দুধ বের করার পর সেই দুধ গাভীর উলানে প্রবেশ করানো যেরকম অসম্ভব, যারা আল্লাহর ভয়ে কান্নাকাটি করে তারা জাহান্নামে প্রবেশ করা ঠিক সেরকম অসম্ভব। সুবহানাল্লাহ। তাহলে যারা জাহান্নামে প্রবেশ করা অসম্ভব তাদের জন্য এক জায়গায় প্রবেশ করা সম্ভব, সেটা আপনারা বলেন সুবহানাল্লাহ। এই তো আপনারা বুঝে ফেলছেন। আচ্ছা, এবার আসুন আমরা শব্দে শব্দের সামনে অগ্রসর হচ্ছি। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, এক নাম্বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কোরআনের আয়াত তেলাওয়াত করে করে শোনান। দ্বিতীয় নাম্বার ওয়ায়ুযাক্কিহিম, তিনি তাদেরকে পরিশুদ্ধ করেন, পবিত্র করেন, তাজকিয়া করেন। এই মানুষগুলো তো অসভ্য ছিল, জেনা ব্যভিচারে লিপ্ত ছিল, এই মানুষগুলো খুন খারাপির সাথে সম্পৃক্ত ছিল, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদেরকে কোরআন দিয়ে তাজকিয়া শুরু করে দিলেন, পরিশুদ্ধ করে ফেললেন, যে মানুষগুলো ছিল জেনা ব্যভিচারী সেই মানুষগুলো নারীদের নিরাপত্তা দানকারী হয়ে গেছে। যেই মানুষগুলো ছিল লুটেরা, সম্পদ লুটতরাজ করত, এই মানুষগুলো বাইতুল মালের সম্পদের পাহারাদার হয়ে গেল। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, যেই মানুষগুলো খুন খারাপির সাথে সম্পৃক্ত ছিল সেই মানুষগুলো মানুষের নিরাপত্তা দেওয়ার জন্য ভলেন্টিয়ার সার্ভিসের স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাজকিয়া করেছেন। এর মধ্যে এক নাম্বার তাজকিয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মানব জাতিকে শিরক মুক্ত করেছেন। আমরা কি শিরকের সাথে সম্পর্ক রাখতে পারবো? আচ্ছা, আমাদের সন্তান প্রয়োজন, আমরা চাইবো কার কাছে? সম্পদের প্রয়োজন আল্লাহর কাছে না চেয়ে তারা বাবার কাছে চায়, এরকম আছে না নাই? খোদার ধন খাজারে দিয়া খোদা গেলেন খালি হইয়া, খাজা বাবার দরবার হতে কেউ ফিরে না খালি হাতে। আল্লাহর জমিনে এরকম লোক আছে না নাই? আমরা কি তাদের অন্তর্ভুক্ত হতে চাই? না না না। আল্লাহ তুমি আমাদেরকে শিরক থেকে বাঁচাও, আমরা সবাই বলি আমিন। আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিনতানে মুজিবাতান। قال رجل ইয়া রাসূলুল্লাহ মাল মুজিবাতান, দুটো জিনিসকে ওয়াজিব করে দেয়। এবার সাহাবাগণ আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই দুটো জিনিস কি? যে দুইটা জিনিস একটা আরেকটাকে ওয়াজিব করে দেয়। قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান মাতা ইউশরিকু বিল্লাহি শাইআন দাখালান নার, যেই ব্যক্তি মৃত্যুবরণ করলো শিরক করা অবস্থায়, সেই ব্যক্তির জন্য জাহান্নাম ওয়াজিব, সেই ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে। ওয়া মান মাতা লা ইউশরিকু বিল্লাহি শাইআন দাখালাল জান্নাহ, এমন ব্যক্তি শিরক করলো না, ঈমানের উপর ইন্তেকাল করলো, এই ব্যক্তির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবস্থা করে রেখেছেন জান্নাত, সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ
ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার, নিশ্চয় যারা আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতকে হারাম করে দেবেন। ওয়া মাওয়াহুন নার, আর তাদের চিরস্থায়ী ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। আল্লাহ, আমরা জান্নাতে যেতে চাই, আমরা জাহান্নামে যেতে চাই না। রব্বুল আলামিন, আমরা শিরক মুক্ত ইবাদত করতে চাই এবং আমরা শিরক মুক্ত ইবাদত করব ইনশাআল্লাহ। তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো। আমরা সবাই বলি আমিন। শিরক থেকে আমরা আমাদের নিজের আত্মাকে পরিশুদ্ধ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটা করেছেন। ওয়া ইউযাক্কিহিম, এরপর আসেন ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব। প্রথম পয়েন্ট ছিল তিনি কোরআন তেলাওয়াত করে শোনাতেন। তৃতীয় নাম্বার পয়েন্ট, তিনি তাদেরকে কোরআন শিক্ষা দিতেন। সুবহানাল্লাহ। এই কোরআন শিক্ষা দিয়েছেন, যারা এই কোরআন থেকে শিক্ষা গ্রহণ করেছে তাদের অবস্থাটা কেমন হয়েছে একটু শুনুন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আপনারা কি কোনোদিন শুনেছেন? শুনেছেন? তিনি ইসলামের কত নাম্বার খলিফা ছিলেন? দ্বিতীয় নাম্বার খলিফা। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি জুমার খুতবা দিচ্ছেন। হঠাৎ করে খুতবা দিচ্ছেন, খুতবার মধ্যে অপ্রাসঙ্গিক একটা কথা তিনি 3 বার বলেছেন। ইয়া সারিয়াতুল জাবাল আল জাবাল, ইয়া সারিয়াতুল জাবাল আল জাবাল, ইয়া সারিয়াতুল জাবাল আল জাবাল। কয়বার বলেছেন? 3 বার। আবার তিনি খুতবা দেওয়া শুরু করলেন। নামাজ শেষ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, কিছুই বুঝতে পারলাম না। আপনি জুমার খুতবা দিচ্ছিলেন একটা বিষয়ের উপর, মাঝখান দিয়ে আপনি ইয়া সারিয়াতুল জাবাল আল জাবাল এই বলে চিৎকার দিলেন, এরপরে আবার আপনি খুতবা দেওয়া শুরু করলেন, কিছুই বুঝতে পারলাম না। ওমর বললেন, আলী রে, সারিয়া ইবনে হিসনু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, তার নেতৃত্বে রোমানদের কাছে আমি একটা প্রতিনিধি দল পাঠিয়েছি। আল্লাহ পাক আমাকে দেখাই দিলেন সেই প্রতিনিধি দলটা বিপদে পড়তে যাচ্ছে, মুসিবতে পড়তে যাচ্ছে। আমি এখান থেকে আওয়াজ দিলাম, ইয়া সারিয়াতুল জাবাল আল জাবাল, হে সারিয়া ইবনে হিসনু, তুমি তোমার সদল বলে পাহাড়ের উপর গিয়ে আশ্রয় গ্রহণ করো। আলী জিজ্ঞেস করলেন, আমিরুল মুমিনিন, এখান থেকে প্রায় 1200 কিলোমিটার দূরে, এত দূরে আপনার এই আওয়াজ কি তারা শুনতে পাবে? ওমর বললেন, আলী রে, যে রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কিরামের অবস্থা আমাকে দেখাই দিয়েছেন, সেই রব্বুল আলামিন আমার কণ্ঠের আওয়াজ তাদের কানে পৌঁছায়া দিবে। আল্লাহু আকবার। আসলে কি ওমরের আওয়াজ তারা কি শুনেছিল? শুনেছে। কয়েকদিন পর সেই কাফেলা ফিরে এসেছে। আসার পর আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, হে আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, একদিন জুমার সময় আমাদের কানের মধ্যে আওয়াজ আসলো, ইয়া সারিয়াতুল জাবাল আল জাবাল। আমরা আশেপাশে তাকিয়ে দেখলাম কোনো কিছু নাই, কিন্তু কণ্ঠের যে আওয়াজ আমরা শুনতে পেয়েছি, আমাদের কাছে মনে হলো এই কণ্ঠের আওয়াজটা সম্পূর্ণরূপে আপনারই আওয়াজ। আসলে কি আপনি এরকম আমাদেরকে সতর্ক করেছিলেন? ওমর বললেন যে তোমরা আলীকে জিজ্ঞেস করো। কাকে জিজ্ঞেস করো? আলীকে জিজ্ঞেস করো। আলীকে জিজ্ঞেস করলো, আলী আসলে বিষয়টা কি? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমিও আমিরুল মুমিনিনকে এরকম প্রশ্ন করেছিলাম। তিনি বলেছেন যে রব্বুল আলামিন আমাকে সারিয়া ইবনে হিসনুর সে প্রতিনিধি দল সম্পর্কে দেখাই দিয়েছে, আমার কণ্ঠের আওয়াজ সে রব্বুল আলামিন তাদের কাছে পৌঁছাই দিবে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য বের হয়েছিল ওমর। সেই ওমর কোরআন থেকে শিক্ষা গ্রহণ করার পর তার জীবনের এতই পরিবর্তন হয়েছে, ইসলামিক কাফেলা দাওয়াতি অভিযান পাঠিয়েছে, তারা বিপদে পড়ে যাচ্ছিল,
আমিরুল মুমিনিন তা স্বয়ং দেখতে পেয়েছেন, দেখাই দিয়েছেন কে? এবং তিনি আওয়াজ করেছেন, তারা শুনেছেন, তারা পাহাড়ের উপর উঠে গেছে, বাতিলের হাত থেকে আল্লাহ তাদেরকে বাঁচাই দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। সেই কোরআনটা কি আমাদের কাছে আছে না নাই? সেই কোরআন থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে চাই। রাজি আছেন তো সবাই? ওয়াল হিকমা, চতুর্থ নাম্বার আমাদের আলোচনার শেষ পয়েন্ট, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন রাসূল তাদেরকে হিকমত, বিজ্ঞান শিক্ষা দিবেন। কি শিখাবেন? কি? আওয়াজ করেন। বিজ্ঞান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবি ভাষাভাষী, তিনি আবার বিজ্ঞান জানেন কি? আপনি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর উপর স্টাডি করেন, আপনি দেখতে পাবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেই বিজ্ঞান জানেন। মেডিকেল অ্যান্ড হাইজিন, ইউরোপীয় চিকিৎসা বিজ্ঞানীদের একটা লেখা বই চিকিৎসা শাস্ত্রের উপর, সেখানে আমি পড়তে গিয়ে পেলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ডান হাতে খাও, বাম হাতে খেও না। এখন কেন ডান হাতে খেতে বলেছেন, বাম হাতে খেতে কেন নিষেধ করেছেন? আমরা তো তার সায়েন্টিফিক এক্সপ্লেনেশন, সায়েন্টিফিক ব্যাখ্যা আমরা জানি না। ইউরোপীয় চিকিৎসা বিজ্ঞানীরা তারা ডান হাতে খাবারটা ধরেছে, খাবারটা রেখে তারা হাত পরীক্ষা করেছে, দেখতে পেয়েছে আমাদের হাতের মধ্যে যে লোমকূপগুলো আছে, হাতের ছিদ্র দিয়ে বেরিয়ে আসছে ইনভিজিবল রে, পজিটিভ, একটা অদৃশ্য রশ্মি পজিটিভ বেরিয়ে আসছে। এরপর বাম হাতে খাবার ধরে আবার বাম হাতে খাবারটা তারা রেখে দিয়ে চেক করলো, দেখলো ইনভিজিবল রে পজিটিভ নেগেটিভ বেরিয়ে আসছে। ডান হাতের ইনভিজিবল রে যদি পেটে যায় তার হজম শক্তিটা বেড়ে যায়, আর বাম হাতের ইনভিজিবল রে যদি তার পেটে যায় তাহলে তার হজম শক্তিটা দুর্বল হয়ে যায়। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সায়েন্টিফিক ছিলেন। আর এই কোরআনটা হচ্ছে বিজ্ঞানময়। এটা কি আপনাদের বিশ্বাস হয়? আচ্ছা, রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন, আপনাদের এখানে পূর্ব কোন দিকে? এই দিকে। আমার পুরো একেবারে উল্টা পাল্টা, আমার কাছে মনে হয় যেন পূর্ব এটা, পশ্চিম এটা, কোথায় যে দিক হারাইছি জানি না। আচ্ছা, পূর্ব এটা, পশ্চিম এটা। আমি আপনাদেরকে যদি প্রশ্ন করি, একটু বলেন তো পূর্ব কয়টা? একটা। পশ্চিম কয়টা? একটু জোরে আওয়াজ করেন। পূর্ব কয়টা? পশ্চিম কয়টা? একটা। এখন কেউ যদি আল্লাহ আল্লাহ বিসমিল্লাহ করে দাঁড়ায় বলে, না হুজুর, এক পূর্ব, আমি এর সাথে একমত নয়, পূর্ব দুইটা, পশ্চিমও দুইটা, তাহলে মানুষ বলবে লোকটার মনে মাথা খারাপ হয়েছে। কথা বলেন। আল্লাহ যদি বলেন যে আমি দুই পূর্বের মালিক, আমি দুই পশ্চিমের মালিক, তাহলে কি কেউ বলতে পারবে আল্লাহর মাথা খারাপ হয়েছে? আল্লাহ পাক বলেছেন, রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন, আল্লাহ হচ্ছেন দুই পূর্ব এবং দুই পশ্চিমের রব। সুবহানাল্লাহ পড়েন। এবং এখন ঘটনা কোন দিকে পেশ খায়? তাহলে পূর্ব কয়টা পাওয়া গেল? দুইটা। বলেন পূর্ব কয়টা, পশ্চিম কয়টা? কেমনে হইল? পূর্ব তো আমরা দেখি একটা, পশ্চিম তো দেখি একটা। বৈজ্ঞানিকেরা এটার উপর গবেষণা শুরু করে দিয়েছে যে মুহাম্মদের উপর যে কোরআন নাজিল হয়েছে এটা 100% বিজ্ঞান ভিত্তিক, সায়েন্টিফিক। অতএব এর মধ্যে বিজ্ঞান আছে, এটা লজিক্যাল। এখন কোথায় দুই পূর্ব আছে, কোথায় দুই পশ্চিম আছে, আমরা গবেষণা করব। তারা গবেষণা শুরু করে দিয়েছে। মাশরিক শব্দের অর্থ হচ্ছে উদিত হওয়ার স্থান, মাগরিব শব্দের অর্থ হচ্ছে অস্ত যাওয়ার স্থান। সূর্য গ্রীষ্মকালে উদিত হয় এক দিক দিয়ে, শীতকালে উদিত হয় আরেক দিক দিয়ে। কি কথা বলেন? পূর্ব দিক দিয়ে উদিত হয়, কিন্তু শীতকালে একটু দক্ষিণ সাইড দিয়ে চলে যায়, আর গ্রীষ্মকালে একটু উত্তর দিকে চলে যায়। কথা বলেন। এই যে দুই সিজনে দুই দিক দিয়ে উদিত হয়, দুই সিজনে দুই দিকে অস্ত যায়, এটাই হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন দুই উদয়াচল এবং দুই অস্তাচলের মালিক। রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন। সুবহানাল্লাহ পড়তে কি ইচ্ছা করে? এই কোরআন এটা বিজ্ঞানময় কোরআন, বিজ্ঞান ভিত্তিক কোরআন। বিজ্ঞান এসেছে এই কোরআন থেকে। সুবহানাল্লাহ পড়েন। এবার আরেকটা ব্যাখ্যা দেব, আপনাদের কষ্ট হয়? আরেকটা ব্যাখ্যা, সেটা হলো
আমেরিকা আমাদের থেকে ঠিক সোজা নিচের দিকে, পৃথিবীটা ঠিক এরকম গোলাকার না? আমরা আছি এখানে, আমেরিকা আছে এখানে। আমাদের পশ্চিম দিকে সূর্য ডুবে। সারা পৃথিবীর যেই দেশে আপনি যান, the sun rises in the east and sets in the west. সূর্য পূর্ব দিকে উদিত হয় এবং পশ্চিম দিকে অস্ত যায়। ইট ইজ ইউনিভার্সাল ট্রুথ, এটাই হচ্ছে চিরন্তন সত্য। ঠিক? তাহলে সারা পৃথিবীতে সূর্য উদিত হয় পূর্ব দিকে, অস্ত যায় পশ্চিম দিকে। আমাদের দেশে সূর্য পশ্চিম দিকে অস্ত যায়, তার কিছুক্ষণ পর আমেরিকাতে সূর্য উদিত হয় তাদের পূর্ব দিকে। তাহলে আমাদের পশ্চিম দিগন্ত শেষ, তাদের পূর্ব দিগন্ত শুরু। আবার আমেরিকাতে তাদের পশ্চিম দিগন্তে সূর্যটা ডুবে, আমাদের পূর্ব দিগন্তে সূর্য উদিত হয়। তাহলে তাদের পশ্চিম দিগন্ত শেষ, আমাদের পূর্ব দিগন্ত শুরু। তাহলে এবার আপনারা কর পূর্ব কৌগা, আবার কৌগা। পূর্ব কয়টা? দুইটা। একটা পূর্ব এই দিকে আর একটা পূর্ব এই দিকে, একটা পশ্চিম এই দিকে, একটা পশ্চিম এই দিকে। কি আমি কি বুঝাতে পেরেছি? আমাদের পশ্চিম শেষ, আমেরিকার পূর্ব শুরু। আমেরিকার পশ্চিম শেষ, আমাদের পূর্ব শুরু। কোথায় পেয়েছি? কোরআনুল কারীমে। রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন, সুবহানাল্লাহ। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। সুবহানাল্লাহ পড়ে। দুই সমুদ্র পানি প্রবাহমান, মাঝখানে কোনো বরজক নাই, একটার পানি আরেকটার সাথে মিলে না। কোথায় এটা? চাঁদপুর অঞ্চলে এসে একবার আলোচনা করছি, পদ্মা আর মেঘনা। আল্লাহ বলেছেন মারাজাল বাহরাইন, মারাজান নাহারাইন কিন্তু বলে নাই। নাহারুন অর্থ হচ্ছে নদী, বাহারুন অর্থ হচ্ছে সমুদ্র। মারাজাল বাহরাইন, দুই সমুদ্র। তাহলে এটা চাঁদপুরের পদ্মা মেঘনা নয়, কোথায়? এটা নিয়ে গবেষণা শুরু হয়েছে, কোন সাগরের মধ্যে। পরে খুঁজতে 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 পাওয়া গেছে প্রশান্ত মহাসাগর। প্রশান্ত মহাসাগরের মাঝখান দিয়ে 250 কিলোমিটার প্রস্থ, 4500 কিলোমিটার দীর্ঘ একটা মিষ্টি পানির নদী প্রবাহমান। ডাইনে লোনা পানি, বাঁয়ে লোনা পানি, একটার পানির সাথে আরেকটা পানি মিশছে না, প্রবাহমান। আল্লাহু আকবার। এই লবণাক্ত পানির মাঝখান দিয়ে 250 কিলোমিটার প্রস্থ, 4500 কিলোমিটার দীর্ঘ যে মিষ্টি পানির নদী প্রবাহমান। বলেন তো এই সাগরের মধ্যে এর অস্তিত্বটা দিয়েছেন কে? আর সেটা আমরা পেয়েছি কোরআনে সূরা আর রহমানের মধ্যে। তাহলে এই কোরআনুল কারীম বিজ্ঞানময় কোরআন। কথা বলেন আমার ভাইয়েরা। পরিশেষে এসে যে কথাটুকু বলবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন নিয়ে এসেছেন আমাদেরকে তেলাওয়াত শোনানোর জন্য, এক। দ্বিতীয় নাম্বার আমাদেরকে পরিশুদ্ধ করার জন্য। তৃতীয় নাম্বার এই কোরআনের ইলম শিক্ষা দেওয়ার জন্য। চতুর্থ নাম্বার বিজ্ঞান শিক্ষা দেওয়ার জন্য। এই চারটি বিষয় যদি আমরা শিখতে পারি, তাহলে আল্লাহর এই জমিনে আমরা আল্লাহর কোরআন আমরা প্রতিষ্ঠা করতে পারবো, আর না হয় সম্ভব নয়। অতএব মুসলিম উম্মাহ আজকের আলোচনা থেকে আমরা এই শিক্ষাটাই নেব যে রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মানব জাতির হেদায়েতের জন্য এই কোরআনকে নাজিল করেছেন। রব্বুল আলামিন যতদিন আমাদেরকে বাঁচায়ে রাখেন, ততদিন আমরা এই কোরআনকে বুকে ধারণ করে বাঁচতে চাই। ইনশাআল্লাহর আওয়াজ ঘুমাই গেছেন? এই কোরআনকে আমরা বুকে ধারণ করে বাঁচতে চাই। রাজি আছেন? যদি রাজি থাকি, আমরা শেষ পর্যায়ে মুনাজাতের আগে রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য আরেকটা আওয়াজ দেব। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন আছে যেখানে সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আমরা কোরআনকে মহব্বত করি, আমরা কোরআনকে মহব্বত করব ইনশাআল্লাহ। রাসূলের সুন্নাহ আমরা মেনে চলি এবং চলবো ইনশাআল্লাহ।